अनार्पितचरिं चिरात् करुणया अवतीर्णकलौ समर्पयितुमुन्नतोज्ज्वलरसां सभक्तिश्रियं हरिपुरटसुन्दरदुति कदम्बसन्दीपितः सदा हृदयकन्दरे स्फुरतु वशचिनन्दन राधा कृष्ण प्रणय विकृतिर्ह्लादिनशक्तिरस्मा देकात्मनावपि भुवि पुरा देहभेदौ गतौ तौ चैतन्याख्यं प्रकटमधुना तद्वयं चैकमाप्तं राधा भावदुतिसुबलितं नौमि कृष्णस्वरूपम् श्रीराधया प्रणय महिमा कीदृशवानैव साध्यो जेनाद्भुतमधुरिमा कीदृशवा मदीय सौखाञ्जस्य मदनुभवत कीदृशं वेति लोभा तद्भावाढ्य समजनि सचिगर्भसिन्धौ हरिन्दु वन्दे अहं श्रीगुरो श्रीयुतापदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगणरघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च नमो ॐ विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषशून्यवादी पाश्चात्यदेशतारिणे जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि श्री गौर भक्तबिंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। श्री चैतन्य चरितामृत महाकाव्य मध्यलीला 49 परिच्छेदेर आलोचना श्री रूप शिक्षा उपलक्षे 80 नम्बर श्लोक थेके 65तम चैतन्य सुधा माधुरी सेमिनार आगत सकल भक्तबृंद के जानाई এই মহাকুম্ভর মহাসঙ্গম তলাটি থেকে সকলকে জানাই কৃষ্ণ প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। গুরুপাদ পদ্মের আশীর্বাদ ভিক্ষার্থে প্রণতি নিবেদন করি। নম ওং বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে श्रीमते जयपताका स्वामिनिति नामिने नमाचार्यपादाय निताय कृपाप्रदायिने गौरकथा धामदाय नगरग्रामतारिणे जय जय श्री चैतन्य जय नित्यानंद जय अद्वैत चंद्र जय गौर भक्तबिंद जय जय श्री चैतन्य जय नित्यानंद जय अद्वैत चंद्र जय गौर भक्तबिंद जय जय श्री चैतन्य जय नित्यानंद
জয়াদ্বৈত চন্দ্র জয় গৌরভক্তবৃন্দ। শ্রী চৈতন্য মহাপ্রভু এখন প্রয়াগে, তিনি বল্লভ ভট্টের গৃহে ভিক্ষার জন্য অর্থাৎ প্রসাদ ভোজনের জন্য চলছেন। সঙ্গে অনুপম, রূপ গোস্বামী এবং বল্লভ ভট্ট, বল্লভ ভট্ট। তো মহাপ্রভু নৌকাতে করে যমুনা পার হয়ে যাচ্ছেন আড়াইল গ্রামে। আর সেই যমুনার শোভা দেখে মহাপ্রভু ঝাঁপ দিয়েছেন জলে। আর ৭৯ নম্বর শ্লোকে হুঙ্কার করি যমুনার জলে দিলা ঝাঁপ, প্রভু দেখি সবার মনে হইল ভয় কাঁপ। মহাপ্রভু একদম আবিষ্ট হয়ে জলে ঝাঁপ দিয়েছে, আর সবাই খুব ভয় পেয়ে গেছে। মহাপ্রভুকে আস্তে ব্যস্তে ধরে সবে ধরি, প্রভুরে উঠাইল নৌকার উপরে প্রভু নাচিতে লাগিল। আর মহাপ্রভু সেই ধরে টরে যেই নৌকার উপরে তোলা হলো, আবার নৌকার উপরে নাচতে শুরু করেছেন হরিনাম করে। মহাপ্রভুর ভরে নৌকা করে টলমল, ডুবিতে লাগিল নৌকা ঝলকে ভরে জল। যেই মহাপ্রভু এত জোরে জোরে নাচা শুরু করেছেন নৌকাতে, নৌকা এদিক ওদিক কাঁপতে কাঁপতে জল ভরে গেল। যদ্যপি ভট্টের আগে ধৈর্য হইল মন, দুর্বার উদ্ভট প্রেম নহে সম্বরণ। মহাপ্রভু চাইছিলেন তার ভিতরে যেই কৃষ্ণ উন্মাদনা, কৃষ্ণ প্রেমের লক্ষণ এসে গেছে। বল্লভ ভট্ট তো ওই ধরনের ভক্ত না, তার সামনে প্রকাশ করতে চাইছিলেন না, কিন্তু আটকাতেও পাচ্ছেন না। ভিতরে এত কৃষ্ণ প্রেমের উত্তাল এসে গেছে। দেশ পাত্র দেখি মাহা প্রভু ধৈর্য হইল, আড়াইলের ঘাটে নৌকা আসি উতরিল। এবারে নৌকা চলতে চলতে ওই পারে আড়াইলের ঘাটে পৌঁছে গেছে। ভয়ে ভট্ট সঙ্গে রহে মধ্যাহ্ন করাইয়া, নিজ গৃহে আনিলা প্রভুরে সঙ্গেতে লইলা। এই মহাপ্রভুর এই অবস্থা দেখে বল্লভ ভট্ট ভয় পেয়ে গেছে, খুব ভয়ে ভয়ে করে বাড়ি নিয়ে গেছে, যখন আবার যদি কিছু হয়ে যায়। আনন্দিত হইয়া ভট্ট দিলা দিব্যাসন, আপনে করিল প্রভুর পাদ প্রক্ষালন। সুন্দর আসন দিয়েছেন মহাপ্রভুকে বসতে, আর নিজে মহাপ্রভুর পাদ ধৌত করছেন, পাদ প্রক্ষালন করছেন। সবংশে সেই জল মস্তকে ধরিল, নতুন কৌপিন বহির বাস পরাইল। মহাপ্রভু তো জলে ভিজে গেছিলেন না, জলে ঝাঁপ দিয়েছিলেন, আবার নৌকায় উঠে নাচছেন। মহাপ্রভুর অবস্থা তো মহাপ্রভুকে আসনে বসিয়ে চরণ ধৌত করে নতুন কৌপিন এবং কাপড় দিলেন মহাপ্রভুকে পরার জন্য। গন্ধ পুষ্প ধূপ দ্বীপে মহাপূজা কইল, ভট্টাচার্য মান্য করি পাক করাইল। মহাপ্রভুকে আরতি করলেন এবং মহাপ্রভুর সঙ্গে যে সেবক ছিলেন বলভদ্র ভট্টাচার্যকে দিয়ে মহাপ্রভুর জন্য রান্না করালেন। ভিক্ষা করাইল প্রভুরে সস্নেহ যতনে, রূপ গোস্বাই দুই ভাইয়ে করাইল ভোজনে। মহাপ্রভুর সঙ্গে দুই ভাই ছিল, রূপ গোস্বামী, বল্লভ ভট্ট, তাদেরকেও ভোজন করালেন। আর মহাপ্রভুকে যত্নের সহিত, বহু যত্ন স্নেহ করে মহাপ্রভুকে খাওয়ালেন। ভট্টাচার্য শিরূপে দে আইল অবশেষ, তবে সেই প্রসাদ কৃষ্ণ দাস পাইল শেষ। বল্লভ ভট্ট কি করলেন, মহাপ্রভুর যে ভুক্তাবেশ ছিলেন
পুরোটাই রূপ গোস্বামী তার ভাইকে দিয়েছেন এবং সেখান থেকে কৃষ্ণদাসকে দিলেন। মুখবাস দিয়া প্রভুরে করাইল শয়ন, আপনে ভট্ট করেন প্রভুর পাদ সম্ভাবন। তাই মহাপ্রভুকে পালঙ্কে শয়ন করিয়েছেন আর নিজে বল্লভট্ট মহাপ্রভুর পদসেবা করছেন, পদমার্জন করছেন, পা টিপে দিচ্ছেন। প্রভু পাঠাইল তারে করিতে ভজন, ভজন করে আইলা তেহ প্রভুর চরণে। মহাপ্রভু বলে তুমি যাও প্রসাদ পাও, প্রসাদ পেয়ে আবার ফিরে এসছে মহাপ্রভুর কাছে। হেনকালে আইলা রঘুপতি উপাধ্যায়, তিরুহিতা পণ্ডিত বড় বৈষ্ণব মহাশয়। তা রঘুপতি উপাধ্যায় মুজফ্ফরপুর স্টেশন ছিল, এখন ওটা রঘুপতি উপাধ্যায়ের নামে নামকরণ হয়ে গেছে, এখন সেটি রঘুপতি উপাধ্যায়। আসিতে কইল প্রভুর চরণ বন্দন, কৃষ্ণে মতির হো বলি প্রভুর বচন। কৃষ্ণে মতির, যখনই সে রঘুপতি উপাধ্যায় মহাপ্রভুকে প্রণাম করেছেন, মহাপ্রভু আশীর্বাদ দিয়েছেন কৃষ্ণে মতিরস্তু। আমার গুরুদেব সবাইকে কৃষ্ণে মতির হু, কৃষ্ণে মতিরস্তু, এটা হচ্ছে শ্রেষ্ঠ আশীর্বাদ। অনেক লোক তো অনেক আশীর্বাদ দেয়, তোমার মঙ্গল হোক বা তোমার জীবনটা আনন্দে ভরে ওঠে। আনন্দে কি করে আসে? এইটা হচ্ছে বেস্ট আশীর্বাদ। কৃষ্ণের প্রতি তোমার মতির হোক, কৃষ্ণ ভক্তি লাভ করো। শুনি আনন্দিত হইল উপাধ্যায়ের মন, প্রভু তারে কহিল কহ কৃষ্ণের বর্ণন। তখন রঘুপতি উপাধ্যায় খুব খুশি হয়েছেন। তো তখন মহাপ্রভু বলছেন ঠিক আছে, আপনি কিছু কৃষ্ণ লীলা, কৃষ্ণ কথা আলোচনা করুন। আর এটা শুনতেই সেই রঘুপতি উপাধ্যায় নিজকিত কৃষ্ণলীলা শ্লোক পড়িল, শুনি মহাপ্রভুর প্রেমাবেশ হইল। তো নিজে যে শ্লোক রচনা করেছিলেন সেটাই পড়ে শোনালেন রঘুপতি উপাধ্যায় মহাপ্রভুকে, আর মহাপ্রভু শুনেই প্রেমে ভাবাবিষ্ট হয়ে গেছে। শ্রুতি মপরে স্মৃতি মিতরে, ভারত মন্যে ভজন্তু ভবভীতা, অহমিহ নন্দং বন্দে যশালিন্দে পরম ব্রহ্ম। সংসার ভয়ে ভীত মানুষেরা কেউ শ্রুতিকে, কেউ স্মৃতিকে, কেউ বা মহাভারতকে ভজনা করেন। আমি কেবল কিন্তু শ্রী নন্দেরই ভজনা করি, যার অলিন্দে কৃষ্ণ খেলা করেন। মহাপ্রভু শুনে এত সন্তুষ্ট হয়েছে। মহাপ্রভু কৃষ্ণের ভক্তি কথা শুনলে খুব সন্তুষ্ট। মহাপ্রভু বলছে আগে কহ প্রভু বাক্যে উপাধ্যায় কইল, রঘুপতি উপাধ্যায় নমস্কার কইল। যখন মহাপ্রভু বলে আরো বলো আরো বলো, তখন রঘুপতি উপাধ্যায় মহাপ্রভুকে প্রণাম, কোন খুশি হয়েছেন আমার কথা, আমার শ্লোকগুলো মহাপ্রভু শুনতে চাইছে। তখন আরেকটা শ্লোক বললেন, কম্প্রতি কথয় তুমি সে সম্প্রতি কোবা প্রতি মায়া তু, গোপতি তনয়া কুঞ্জে গোপ বধূটি বিটং ব্রহ্ম। কাকেই বা আমি বলতে পারি, এখন কেই বা তা বিশ্বাস করবে যে সূর্য তনয়া কালিন্দের কুঞ্জে গোপ বালিকাদের লম্পট পরম ব্রহ্ম তার লীলা বিলাস করেন। প্রভু কহেন কহতে হ পড়ে কৃষ্ণ লীলা, প্রেমাবেশে প্রভুর দেহ মন আলু আইলা। মহাপ্রভু বলেন তুমি বলতেই থাকো, তুমি বলতেই থাকো, তুমি বলতেই থাকো। আর মহাপ্রভুর প্রেমাবেশ, দেহ মন সব অসংলগ্ন হয়ে গেছে।
তাৎপর্য, আমাদের দেহ মন সর্বদা জাগতিক কার্যকলাপে লিপ্ত, কিন্তু প্রাকৃত বিচার হয়ে মন উদাসীন, তখন দৈহিক ক্রিয়া শিথিল হয়ে যায়। প্রেম দেখি উপাধ্যায়ের হইল চমৎকার, মনুষ্য নহে ইহ কৃষ্ণ করিল নির্ধার। উপাধ্যায়, রঘুপতি উপাধ্যায় বুঝতে পারলেন এই সাধারণ মানুষ নয়, এই নিশ্চয় স্বয়ং ঈশ্বর। প্রভু কয়ে উপাধ্যায় শ্রেষ্ঠ মানকায়, তোমার বিচারে শ্রেষ্ঠ কে? শ্যামমেব পরম রূপম কহে উপাধ্যায়। তো রঘুপতি উপাধ্যায় দিলেন শ্যাম সুন্দর শ্রীকৃষ্ণের রূপই শ্রেষ্ঠ। শ্যাম রূপের বাসস্থান শ্রেষ্ঠ মানকায়, পুরী মধুপুরী বরা কহে উপাধ্যায়। চৈতন্য মহাপ্রভু জিজ্ঞাসা করলেন শ্যামসুন্দর কৃষ্ণের বাসস্থানের সর্বশ্রেষ্ঠ স্থান কোনটা? তখন বলছে মথুরা। শ্রীকৃষ্ণের বহু রূপ রয়েছে, যেমন ব্রহ্মসংহিতাতে বলা হয়েছে অদ্বৈত অচ্যুত অনাদি অনন্ত রূপম। চৈতন্য মহাপ্রভু রঘুপতি উপাধ্যায় জিজ্ঞাসা করে শ্রীকৃষ্ণ অনন্ত কোটি রূপের মধ্যে কোন রূপটি শ্রেষ্ঠ, কোন রূপই সর্বশ্রেষ্ঠ? তিনি তৎক্ষণাৎ উত্তর দিয়েছেন শ্যামসুন্দর রূপ সর্বশ্রেষ্ঠ। সেই রূপে শ্রীকৃষ্ণ ত্রিভঙ্গ সুন্দর এবং মুরলীধর। ব্রহ্মসংহিতাতে বলা হয়েছে তার শ্যামসুন্দর রূপেরও বর্ণনা করা হয়েছে। প্রেমাঞ্জন ছুরিত ভক্তি বিলোচনেন সন্ত সদৈব হৃদয়েষু বিলোকয়ন্তি যম শ্যাম সুন্দর অচিন্ত গুণস্বরূপম গোবিন্দমাদি পুরুষম তমহং ভজামি। ভক্তরা তাদের প্রেম রূপ অঞ্জনের দ্বারা রঞ্জিত দৃষ্টিকে, যাকে সর্বদা তাদের হৃদয়ে অবলোকন করেন, সেই অচিন্ত গুণস্বরূপ শ্যামসুন্দর আদি পুরুষ গোবিন্দকে আমি ভজনা করি। যাদের হৃদয় কৃষ্ণ প্রেমে পূর্ণ, তারা নিরন্তর তাদের হৃদয়ে শ্যামসুন্দর রূপ দর্শন করেন। রঘুপতি উপাধ্যায় প্রতিপন্ন করেছিলেন যে পরমেশ্বর ভগবানের নারায়ণ, নৃসিংহ, বরাহ আদি রূপ রয়েছে, কিন্তু তাদের মধ্যে তার কৃষ্ণ স্বরূপই শ্রেষ্ঠ। শ্রীমদ্ ভাগবতেও বলা হয়েছে কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। কৃষ্ণ মানে শ্যামসুন্দর, যিনি বৃন্দাবনে মুরলীধর। সমস্ত রূপের মধ্যে এই রূপই সর্বশ্রেষ্ঠ। কৃষ্ণ কখনো মথুরায় থাকেন, কখনো দ্বারকায় থাকেন, কিন্তু তার মধ্যে মথুরা মণ্ডলী শ্রেষ্ঠ। সে সম্বন্ধে শ্রীকৃষ্ণ উপগোস্বামী উপদেশ দিয়েছেন গ্রন্থে, বৈকুণ্ঠাৎ জনিত বরা মধুপুরী তত্রাপি রাস সবাত। মধুপুরী বা মথুরা ব্রহ্মলোকের শ্রেষ্ঠ। মহাপ্রভু জিজ্ঞাসা করলেন, ঠিক আছে, কৃষ্ণের ধাম মথুরা শ্রেষ্ঠ, কৃষ্ণের সমস্ত রূপের মধ্যে শ্যামসুন্দর শ্রেষ্ঠ। এখন আলোচনা হবে কৃষ্ণের কোন বয়সটা শ্রেষ্ঠ, বাল্য লীলা না যৌবন কৈশোরে, কোন লীলা শ্রেষ্ঠ? বাল্য পৌগণ্ড কৈশোরে শ্রেষ্ঠ মানকায়, বয় কৈশোরকম ধেয়ম কহে উপাধ্যায়। কোন রূপ শ্রেষ্ঠ? না বলছেন কৈশোর রূপই শ্রেষ্ঠ। আচ্ছা, রসগণ মধ্য তুমি শ্রেষ্ঠ মানকায়, আদ্য এব পররস কহে উপাধ্যায়। তো সমস্ত রসের মধ্যে কোন রস শ্রেষ্ঠ? বলছেন সিঙ্গার রসই হচ্ছে শ্রেষ্ঠ। প্রভু কয়ে ভালো তত্ত্ব শিখাইলা মোরে, এত বলি শ্লোক পড়ে গদ গদ স্বরে। মহাপ্রভু বলেন ঠাক, খুব সুন্দর, তো তোমার কাছে অনেক কিছু শিখলাম। বলতে বলতে মহাপ্রভু নিজে একটা শ্লোক বলছেন, শ্যামমেব পরম রূপম পরি মধুপুরী বরা বয় কৈশকরম ধেয়ম আদ্য এব পররস। মহাপ্রভু তখন এই সবগুলো কথাকে একটা শ্লোকের মাধ্যমে বুঝিয়ে দিলেন। শ্যামসুন্দর রূপ হচ্ছে সর্বশ্রেষ্ঠ রূপ, মথুরাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ পুরী, কৈশোর বয়সে হচ্ছে ধেয়, আদ্য অর্থাৎ সিঙ্গার রস হচ্ছে শ্রেষ্ঠ। প্রেমাবেশে প্রভু তারে কইলা আলিঙ্গন।
প্রেমে মত্ত হইয়া দেহ করেন নর্তন। মহাপ্রভু সে রঘুপতি উপাধ্যায়কে আলিঙ্গন করলেন, আর রঘুপতি উপাধ্যায় মহাপ্রভুর আলিঙ্গন পেহে ধেই ধেই করে নাচতে শুরু করলেন। আমার গুরুদেব জিজ্ঞাসা করেন, আপনারা কে কে মহাপ্রভু আলিঙ্গন পেতে চান? রঘুপতি উপাধ্যায় মহাপ্রভু আলিঙ্গন পেয়েছিলেন। দেখি বল্লভ ভট্ট মনে চমৎকার হইল, দুই পুত্র আনি প্রভুর চরণে পাড়িল। এসব রঘুপতি উপাধ্যায়ের নৃত্য দেখে, রঘুপতির উপাধ্যায়কে মহাপ্রভুর আশীর্বাদ দেখে বল্লভ ভট্ট তার দুই ছেলেকে নিয়ে এসে মহাপ্রভুর চরণে প্রণাম করালেন। আচার্য বল্লভ ভট্টাচার্যের দুই পুত্র গোপীনাথ এবং বিঠলেশ্বর 1934 বা 35 শতাব্দে চৈতন্য মহাপ্রভু যখন প্রয়াগে গেছিলেন, তখনও বিঠলেশ্বরের জন্ম হয়নি। এই সম্পর্কে মধ্যলীলা। প্রভু দেখিবারে গ্রামের সব লোক আইল, প্রভু দর্শনে সবে কৃষ্ণ ভক্তি হইল। আর গ্রাম ভেঙে আসছে লোক মহাপ্রভুকে দর্শন করার জন্য। যেই মহাপ্রভুকে দর্শন করছে সেই ভক্ত হয়ে যাচ্ছে। সেজন্য ছিল ভক্তের সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তিনি বলেছেন, প্রত্যেক ব্যক্তির, প্রত্যেক গৃহস্থের কর্তব্য হচ্ছে মাসে কমপক্ষে মায়াপুরে গিয়ে মহাপ্রভুকে দর্শন করে আসে। যোগপীঠে গিয়ে মহাপ্রভু লক্ষ্মীপ্রিয়া, বিষ্ণুপ্রিয়া দেবী এবং জগন্নাথ মিশ্র সচিমাতাকে দর্শন করে আসে। ব্রাহ্মণ সকল করেন প্রভুর নিমন্ত্রণ, বল্লভ ভট্ট তা সবারে করেন নিবারণ। সমস্ত ব্রাহ্মণরা মহাপ্রভুকে বাড়িতে নিমন্ত্রণ করছেন। বল্লভ ভট্ট বলছে, না, প্রেমান্মাদে পড়ে গোসাই মধ্য যমুনাতে, প্রয়াগে চালাইব ইহা না দিব রহিতে। বল্লভ ভট্ট বলছে, না, এই আড়ালকে আমি আর রাখবো না এখানে, কখন যমুনায় ঝাঁপ দেবে, তাই আমি তাড়াতাড়ি প্রয়াগে ফেরত দিচ্ছি। যার ইচ্ছা প্রয়াগে যাইয়া করিবে নেমন্তন, এত বলি প্রভু লইয়া করিল গমন। তোমাদের যদি নেমন্তন্ন করার ইচ্ছা হয়, প্রয়াগে গিয়ে মহাপ্রভুকে ডেকে আসবে। আমার বাড়ি থেকে কাউকে নেমন্তন্ন করতে দেবো না। কে অত বিপদ নেবে বলো? কোথায় আবার যুগবিনাথে ঝাঁপ দেবে? যার দরকার নেমন্তন্ন করা ওখানে গিয়ে, আমার দায়িত্ব নেই। গঙ্গা পথে মহাপ্রভুরে নৌকাতে বসাইয়া, প্রয়াগে আইলা ভট্ট গোসারি লইয়া, লোক ভিড় ভয়ে প্রভু দশাশ্ব মেধে যাইয়া, রূপ গোস্বামীর শিক্ষা করান শক্তি সঞ্চারে। এই আসছে এখন দশাশ্বমেধ ঘাটের কথা। প্রয়াগে অত্যন্ত ভিড় হওয়ার ফলে চৈতন্য মহাপ্রভু দশাশ্বমেধ ঘাটে গিয়েছিলেন। সেখানে রূপ গোস্বামীর মধ্যে শক্তি সঞ্চার করেছিলেন, যাতে ভগবত ভক্তি সম্বন্ধে শিক্ষাদান করেছিলেন। তাৎপর্য, পরাস্য শক্তি বিবিধৈব শ্রূয়তে। পরমেশ্বর ভগবানের অনন্ত শক্তি, যা তিনি তার ভাগ্যবান ভক্তদের মধ্যে সঞ্চার করেন। ভগবানের একটি বিশেষ শক্তি রয়েছে, যার দ্বারা তিনি কৃষ্ণ ভক্তি প্রচার করেন। সে কথা অন্তলীলায় সপ্তম পরিচ্ছেদে 11 শ্লোকে বর্ণনা করা হয়েছে। কৃষ্ণ শক্তি বিনা নহে তার প্রবর্তন। ভগবানের যে ভক্ত ভগবানের কাছ থেকে এই বিশেষ শক্তি লাভ করেন, তিনি অবশ্যই অত্যন্ত ভাগ্যবান। জীবের স্বরূপ পরমেশ্বর ভগবানের সঙ্গে নিত্য সম্বন্ধে অবগত করানো। কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন সারা পৃথিবী জুড়ে প্রচারিত হচ্ছে। কৃষ্ণের বিশেষ শক্তি ব্যতীত তা কখনোই সম্ভব নয়। কৃষ্ণ ভক্তি করা আর কৃষ্ণ ভক্তি প্রচার করা, এটা সাধারণত ভগবানের কৃপা ছাড়া হয় না। সত্যি, কালকে আমরা কি বলি না, কালকে না, গত পরশু দিন আমরা দেখছিলাম প্যান্ডেলে সে
মাননীয় উত্তম গৌতম 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 আদানি এসছিলেন সস্ত্রীক। আর এত মিডিয়া এসছিলেন, সাংবাদিক, প্রায় 250 মতো সাংবাদিক ঘিরে ধরেছে দুটো কথা শোনার জন্য। এবং তার পরিবারের লোক, তার কোম্পানির লোক, এত লোক এসেছিলেন। আমি ছিলাম ওনাকে স্বাগত করার জন্য, কিন্তু এত লোকের ঠেলাঠেলি দেখে আমি একদম পিছনে সরে গেছি। আর দূর থেকে দেখছিলাম ভদ্রলোক, সৌম্য দেহ, মানে খুব শান্ত, কত 60-65 মধ্যে বয়স, সস্ত্রী, খুব ভদ্র, অতি ভদ্র। তিনি ঠাকুরের সামনে এলেন, প্রণাম করলেন, প্রার্থনা করলেন। দেখে মনে হচ্ছিল যে সত্যি কৃষ্ণের শক্তি আছে, যিনি এই কুম্ভ মেলায় আমাদের এই ক্যাম্পে ডেলি লক্ষ লোকের প্রসাদ তৈরি করার জন্য আবেদন রেখেছেন। আমাদের ছিল 10 থেকে 12 হাজার লোককে রান্না করে খাওয়া। তিনি এসে বললেন, না, আপনারা যদি আমাকে একটু সাহায্য করেন তাহলে আমি কিছু সেবা করতে পারি কুম্ভ মেলায়, তীর্থযাত্রী। কী করতে চান? আমার ইচ্ছা হচ্ছে 1 লক্ষ লোককে প্রসাদ খাওয়া। এবং শুধু তাই না, আমাদের বর্তমান মাননীয় যিনি প্রধানমন্ত্রী আছেন দিল্লিতে, কেন্দ্রে, তিনিও খুব প্রশংসা করেছিলেন যে অন্যান্য আশ্রম খাওয়াচ্ছে, অনেক কিছু দান দক্ষিণা করছে, ইসকন প্রসাদ খাওয়াচ্ছে। তো সেই প্রসাদে দেখুন ডেলি লক্ষ লোক, মানে অ্যাভারেজ করা হয়েছে, যেদিন স্নানের দিন প্রায় 1.5-2 লক্ষ খায়, অন্যান্য দিন হয়তো 70, 75, 80, 60, গড়ে 1 লক্ষ ধরা হয়েছে। 1 লক্ষ লোকের প্রসাদ ধরে রাখুন 40 দিন। আমাদের ক্যাম্প থাকছে প্রায় 40 দিন, মানে আপনার 8 তারিখ থেকে শুরু হয়েছে, 8 জানুয়ারি থেকে 13 ফেব্রুয়ারি পর্যন্ত টার্গেট নেওয়া হয়েছে। মানে পূর্ণিমা থেকে পূর্ণিমা পুরো একটা প্যাকেজ, তার আগে পিছিয়ে 2-3 দিন যোগ হয়ে গেছে। তো এখানে সেবা দিলেন। তো ভদ্রলোককে দেখে আমি দেখছিলাম দূর থেকে, তার ব্যবহার, তার কথা বলা, তার যে ভগবানের সামনে এসে যেভাবে অত্যন্ত শ্রদ্ধা সহকারে ভগবানকে প্রণাম করলেন, স্তুতি করলেন, এবং প্রসাদম ঘর ঘুরে ঘুরে দেখলেন যেখানে প্রসাদ পরিবেশন হচ্ছে, নিজে হাতে তিনি প্রসাদ পরিবেশন করলেন। বিশাল ব্যক্তিত্ব। এইটা মনে পড়লো, কৃষ্ণ শক্তি বিনা নহে তার প্রবর্তন। নিশ্চয়ই কৃষ্ণের বিভূতি, কৃষ্ণের শক্তি তার ভিতরে রয়েছে, যার ফলে তিনি এই তীর্থযাত্রীদের সেবা, সাধু মাহান্তদের এত সম্মান। শুধু প্রসাদ দিয়েছেন তাই না, প্রায় 220 খানা গল্ফ কার্ট, যেটাকে বলে ব্যাটারি চালিত গাড়ি, যেখানে বয়স্ক লোকেরা, তারা হাঁটতে পাচ্ছেন না, তাদেরকে গাড়ি করে নিয়ে যাওয়া, কুম্ভে স্নান করিয়ে আনা। সারা কুম্ভতে 220টা গাড়ি ছেড়েছেন তীর্থযাত্রীদের বওয়ার জন্য, ফ্রি, কোনো টাকা পয়সা। গাড়ি দিয়েছেন, এতজন ড্রাইভারের স্যালারি। কৃষ্ণ শক্তি বিনা নয়। টাকা পয়সা আরও অনেক লোকের অনেক টাকা পয়সা আছে, কিন্তু যে এই দান করা, তীর্থযাত্রীদের সেবা করা, এই যে মনোভাব, কৃষ্ণের ইচ্ছা বা কৃষ্ণের কৃপা না হলে হয় না। তাই প্রভুপাদ বলছেন যে কৃষ্ণের বিশেষ শক্তি ব্যতীত তা কখনোই সম্ভব নয়। মায়ের প্রভাবে জীব কৃষ্ণের সঙ্গে তাদের নিত্য সম্পর্কের কথা ভুলে গিয়ে জন্মান্তরে মায়ের দাসত্ব করে, সেটি জড় অস্তিত্ব। জীবের বড় অবস্থার প্রাপ্তি সম্বন্ধে জীবকে সচেতন করার জন্য পরমেশ্বর ভগবান স্বয়ং অবতরণ করেন। কৃষ্ণ ভাবনাদের পন্থা অবলম্বন করে জীবকে অনুপ্রাণিত করার জন্য তিনি শ্রী চৈতন্য মহাপ্রভুরূপে আসেন। জীবকে তার স্বরূপ সম্বন্ধে শিক্ষা দান করার জন্য ভগবান
তার ভক্তের মধ্যে বিশেষ শক্তি সঞ্চার করেন। কৃষ্ণতত্ত্ব, ভক্তিতত্ত্ব, রসতত্ত্ব প্রান্ত সব শিখাইল প্রভু ভাগবত সিদ্ধান্ত। কি কি শিখিয়েছেন, কি কি ট্রেনিং দিয়েছেন? কৃষ্ণতত্ত্ব, ভক্তিতত্ত্ব, রসতত্ত্ব প্রান্ত সব শিখাইল প্রভু ভাগবত সিদ্ধান্ত। চৈতন্য মহাপ্রভু রূপ গোস্বামীকে কৃষ্ণতত্ত্ব, ভক্তিতত্ত্ব, রসতত্ত্বের সীমা, রাধাকৃষ্ণের মাধুর্য, প্রেম পর্যন্ত ভাগবতের সমস্ত শিক্ষা প্রদান করেছে। রামানন্দ পাশে মানে সব চৈতন্য চরিতামৃত মানে সব পাবেন, কৃষ্ণতত্ত্ব পাবেন, ভক্তিতত্ত্ব, রসতত্ত্ব সব। রামানন্দ পাশে যত সিদ্ধান্ত শুনিলা, রূপে কৃপা করি তাহা সব সঞ্চারিলা। রামানন্দ রায়ের সঙ্গে যে আলোচনা হয়েছিল ভক্তিতত্ত্ব, সেই তত্ত্ব পুরো রূপ গোস্বামীকে দান করলেন। শিরো হৃদয়ে প্রভু শক্তি সঞ্চারিলা, সর্বতত্ত্ব নিরূপণে প্রবীণ করিলা। মহাপ্রভু নিজে তাকে আশীর্বাদ দিয়ে তিনি যোগ্য করে তুললেন যাতে ভক্তিতত্ত্বের আচার্য রূপে জগতে তিনি প্রতিষ্ঠিত হতে পারেন। শিবানন্দ সেনের পুত্র কবি কর্ণপুর, রূপের মিলন স্বগ্রন্থে লিখিয়াছে প্রচুর। শিবানন্দ সেনের পুত্র কবি কর্ণপুর, এই যে মহাপ্রভু এবং রূপ গোস্বামীর মিলন শ্রী চৈতন্য চন্দ্রোদয় গ্রন্থে তিনি বিস্তারিত লিখেছেন। কালেন বৃন্দাবনকেলি বার্তা লুপ্তে তিতাখ্যাপ্য ইতুম বিশিষ্য, কৃপামৃতেনাভিশিষে চ দেব তত্রৈব রূপঞ্চ সনাতনঞ্চ। কালের প্রভাবে বৃন্দাবনে শ্রীকৃষ্ণের লীলা বিলাসের কথা প্রায় লুপ্ত হয়ে গেছিল। সেই লীলা বিশেষ করে বিস্তার করার জন্য শ্রী গৌরাঙ্গ দেব কৃপারূপ অমৃতের দ্বারা শ্রীরূপ এবং সনাতনকে অভিষিক্ত করেছিলেন। য প্রাগেব প্রিয় গুণ গণৈ গাঢ় বদ্ধপি মুক্ত, গৃহাদ্ধা সাদ্রব সাদৃশৈব পরমূর্ত এবাপমূর্ত, প্রেমালাপৈ দৃঢ়তর পরিসঙ্গরঙ্গৈ প্রয়াগে, তং শ্রীরূপম সমমনু পমেমানু জগ্রাহ দেব। যিনি পূর্বে প্রিয় গুণ সময়ের দ্বারা নিবিড়ভাবে আবদ্ধ হওয়া সত্ত্বেও সংসার আসক্তি থেকে মুক্ত হয়েছিলেন, সেই রূপকে আমি তার ঘনিষ্ঠ অনুপম স্বয়ং রসতুল্য অমূর্ত হয়েও শ্রেষ্ঠ মূর্তিমান গৌরাঙ্গদেব প্রয়াগে প্রেমালাপ ও দৃঢ়তর আলিঙ্গনের দ্বারা অনুগ্রহ করেছিলেন। প্রিয় স্বরূপে, দ্বৈত স্বরূপে, প্রেম স্বরূপে, সহজাভিরূপে, নিজানুরূপে, প্রভুরেক রূপে, তত্তানুরূপে, সবিলাস রূপে, নিজ স্বরূপে, দ্বৈত স্বরূপ, প্রেম স্বরূপ, স্বাভাবিক মনজ্ঞরূপ বিশিষ্ট, মুখ্যরূপ এবং নিজের অনুরূপ, এই প্রকার স্বীয় বিলাস রূপ রূপ গোস্বামীতে শ্রী চৈতন্য মহাপ্রভু রস বিস্তার করেছিলেন। এরকম বর্ণনা করেছেন কবি কর্ণপুর। মহাপ্রভুর যত বড় বড় ভক্তপাত মাত্র, রূপ সনাতন সবার, কৃপা গৌরব মাত্র, কেহ যদি দেশে যায় দেখি বৃন্দাবন, তারে প্রশ্ন করেন প্রভুর পারিষদগণ, কহ তাহা কইছে রহে রূপ সনাতন, কইছে রহে কইছে বৈরাগ্য, কইছে ভোজন। যখন বৃন্দাবন থেকে কোনো ভক্ত ফিরতেন পুরীতে, মহাপ্রভু খুঁটিয়ে খুঁটিয়ে জিজ্ঞাসা করতেন, বিশেষ করে রূপ সনাতনের কথা। কবিরাজ গোস্বামী বলছে রূপ সনাতন মহাপ্রভু বেশি কৃপা লাভ করেছে। তারা কি করছে ওখানে, কিভাবে ভজন করছেন, কিভাবে থাকে, কিভাবে বৈরাগ্য, কি খাচ্ছে, কইছে অষ্টপ্রহর করেন শ্রীকৃষ্ণ ভজন। অষ্টপ্রহর মানে 24 ঘন্টা তারা কিভাবে কৃষ্ণ ভজন করছে। তবে প্রশংসিয়া কহে সেই ভক্তগণ, অনিকেত দুহে বনে যত বৃক্ষগণ, এক এক বৃক্ষের তলে এক এক রাত্রি শয়ন।
কোনো ভক্ত বলছে আরে রূপ সনাতনের কোনো বাড়ি ঘর নেই, এক একটা বাড়ি এক একটা গাছের নিচে এক এক রাত কাটাতেন। বিপ্র গহে স্থূল ভিক্ষা কাহা মাধু করি, শুষ্ক রুটি ছানা চিবায় ভোগ পরিহরি। রূপ গোস্বামী সনাতন গোস্বামী ব্রাহ্মণের গিয়ে অল্প খাদ্য ভিক্ষা করতেন, মাধুকরী করতেন, আর তারা শুষ্ক রুটি চিবিয়ে চিবিয়ে জীবন ধারণ করতেন। করুয়া মাত্র হাতে কাঁথা ছেঁড়া বহির্বাস, কৃষ্ণ কথা কৃষ্ণ নাম নর্তন উল্লাস। তাদের হাতে মাত্র একটি জলের পাত্র, পরনে একটি মাত্র বহির্বাস, ছেঁড়া কাঁথা জড়ানো, কেবল কৃষ্ণ কথা কৃষ্ণ নাম এবং কৃষ্ণ প্রেমে উন্মত্ত হয়ে নৃত্য করে কাটান। অষ্টপ্রহর কৃষ্ণ ভজন চারিদণ্ড শয়নে, নাম সংকীর্তনে সেহ নহে কোনো দিনে। 24 ঘন্টা কৃষ্ণ চিন্তা কৃষ্ণ সেবা, দিনের মধ্যে 1.5 ঘন্টা তারা নিদ্রা যেতেন, কোন কোন দিন নাম সংকীর্তনের জন্য নিদ্রাও যেত না। কবু ভক্তি রস শাস্ত্র করে লিখন, চৈতন্য কথা শুনে করে চৈতন্য চিন্তন। কখনো কখনো শাস্ত্র লিখতেন আর চৈতন্য মহাপ্রভুর কথা শ্রবণ করতেন, চিন্তা করতেন। এই কথা শুনি মহান তেরো মহাসুখ হয়, চৈতন্যের কৃপা তাহে যারে তাহে কি বিস্ময়। মহাপ্রভুর অন্তরঙ্গ পার্শ্বদ যখন এই কথা শুনতেন অত্যন্ত খুশি হতেন, যাকে চৈতন্য মহাপ্রভুর কি বিশেষ কৃপা। তাৎপর্য, শ্রী রূপ গোস্বামী সনাতন গোস্বামী কোনো নির্দিষ্ট বাসস্থান ছিল না, তারা একদিন এক একটি গাছের তলে রাতে যাপন করতেন, ভুরি ভুরি শাস্ত্র রচনা করতেন। তারা কেবল গ্রন্থ রচনাই করতেন না, ভগবানের নাম সংকীর্তন করতেন, প্রেমাবিষ্ট হয়ে নৃত্য করতেন, কৃষ্ণ কথা আলোচনা করতেন, চৈতন্য মহাপ্রভু লীলা স্মরণ করতেন। এভাবে তারা ভগবত ভক্তি অনুশীলন করতেন। বৃন্দাবনে বহু প্রাকৃতিক সহজে রয়েছে যারা বলে যে গ্রন্থ রচনা করে, এমনকি গ্রন্থ স্পর্শ করা নিষিদ্ধ। তাদের কাছে ভগবত ভক্তি মানে এই সমস্ত কার্যকলাপ থেকে বিরত হওয়া। যখনই তাদের বৈদিক শাস্ত্রে আলোচনা করতে শ্রবণ করতে বলা হয় তখনই বলে শাস্ত্র পাঠ করা বা শ্রবণ করার কি প্রয়োজন, এসব তো কনিষ্ঠ ভক্তদের কাজ। যারা নিজেদের উন্নত বলে মনে করে তাদের কাছে শাস্ত্র পাঠ, শাস্ত্র আলোচনা, শাস্ত্র গ্রন্থ প্রণয়ন অর্থহীন। কিন্তু রূপ গোস্বামীর অনুগত শুদ্ধ ভক্ত এই প্রকার সহজে মনোভাব কখনোই পোষণ করেন না। অর্থ সংগ্রহের জন্য অথবা নাম কেনার জন্য গ্রন্থ রচনা করা অবশ্যই নিন্দনীয়, কিন্তু জনসাধারণকে তত্ত্বজ্ঞান প্রদান করার জন্য গ্রন্থ রচনা করা, প্রকাশ করা একটি বিশেষ অঙ্গ। সেটি ছিল ভক্তি সিদ্ধান্ত ঠাকুর সরস্বতী ঠাকুরের অভিমত। তিনি তার শিষ্যদের বিশেষভাবে গ্রন্থ রচনা করতে নির্দেশ দিয়ে গেছেন। তিনি মন্দির প্রতিষ্ঠা করার থেকে গ্রন্থ রচনার অধিক গুরুত্ব দিয়েছেন। মন্দির নির্মাণ জনসাধারণ বা কনিষ্ঠ ভক্তদের কাজ, কিন্তু ভগবানের শক্তিতে আবিষ্ট উত্তম ভক্তের কাজ হচ্ছে গ্রন্থ রচনা করা, প্রকাশ করা, ব্যাপকভাবে বিতরণ করা। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের মতে গ্রন্থ বিতরণ একটি বৃহৎ মৃদঙ্গের বাজানের মতো। তাই আমরা সবসময় কৃষ্ণ ভাবনামৃত সংঘের সদস্যদের অনুরোধ করি যত বেশি সম্ভব বই ছাপিয়ে সারা পৃথিবী বিতরণ করো। এইভাবে রূপ গোস্বামী অনুসরণ করে আমরা রূপানুগ হতে পারি। তো 132 পর্যন্ত পড়লাম। তো গীতাদানের স্কোর, মহাকুম্ভ মেলায় গীতাদানের সুযোগ। সুদর্শন ব্রজেশ দাস 4টি গীতা, বাসবী ঘোষ 1টি গীতা, সৌম্য রূপ শ্যাম দাস ত্রিপুরা থেকে 2টো গীতা, দিলীপ মণ্ডল 1টি গীতা, ইটালি থেকে সুরসিকা রাজবংশী 21টি গীতা। গুপ্তদান 51টি গীতা, অভয় বিশ্বম্বর দাস 6টি গীতা, রূপানুগ সুদেবী দেবী দাসী 26টি গীতা, কৃষ্ণ গোকুলেশ দাস 8টি গীতা, যোগেশ গোপীনাথ দাস 1টি গীতা, পলি ঘোষাল 1টি গীতা, এজি পরান ধামান 2টি গীতা, তুষার শর্মা ব্যাঙ্গালোর থেকে 4টি গীতা, সুজা প্রকাশ কেরালা থেকে 1টি গীতা,
অনুজনাথ 4টি গীতা আসাম থেকে, কৃষ্ণ কৃপামূর্তি দাস 8টি গীতা বৃন্দাবন থেকে, অমিত বাগ 2টি গীতা, প্রিয়াঙ্কা ঘোষ 1টি গীতা, কাঞ্চন রানা মেদিনীপুর থেকে 4টি গীতা, রঘুনাথ সানা 2টি গীতা, রাধেশ্যাম গোড়াই 2টি গীতা, বীরেন্দ্রনাথ বর্মন কোচবিহার থেকে 1টি গীতা, গৌরী মণ্ডল 4টি গীতা, নরহরি গৌরনীতে দাস 3টি গীতা, রাজীব পাল 1টি গীতা, রাজু হালদার 16টি গীতা, পদ্মাবতী পটর ঝাড়খণ্ড থেকে 11টি গীতা, রণরুদ্র 4টি গীতা, পলয় দেশমুখ 2টি গীতা, নির্মলা সাহা 15টি গীতা, মাধুরী মমতাময়ী দেবী দাসী 5টি গীতা, গণেশ কেদাগাদি 8টি গীতা, লীলাবতী আর 2টি গীতা, প্রেমপ্রকাশ গৌরদাস 2টি গীতা, 20টি স্মল বুক, ব্রজেশ দাস 2টি গীতা। ত্রিপুরা থেকে প্রভা সাহা 1টি গীতা, কৃষ্ণ ভজন দাস 1টি গীতা। তো আজকে এই পর্যন্ত থাক। যাদের নাম ঘোষণা করলাম গীতা দাতাদের, আপনাদের ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। এই কুম্ভ মেলার সঙ্গম থেকে আপনাদের এবং আপনাদের পরিবারের সকলের মঙ্গলের জন্য গীতা বক্তা ভগবান কৃষ্ণের চরণে প্রার্থনা জানাই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আপনাদের মঙ্গল হোক। সেই সঙ্গে প্রার্থনা জানাই আপনাদের পরিচিত জন, তাদের কাছেও এই সুযোগ পৌঁছে দিন, তারাও মহাকুম্ভ মেলার সুযোগ গ্রহণ করুন। 144 বছর পর আবার এই সুযোগ আসবে মহাকুম্ভের সেবা করার। আমরা 3টা কাজ করছি: হরিনাম বিতরণ, প্রসাদ বিতরণ, গীতা বিতরণ। গীতা বিতরণের জন্য গীতা দান করুন এবং আপনার আত্মীয় স্বজনকে এই সেবার সুযোগ প্রদানে তাদেরকে উৎসাহিত করুন। ধন্যবাদ। শুভরাত্রি।